14 দিন নিখোঁজ থাকার পর মালদার পুকুরিয়া থানা এলাকার এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায়। আর্থিক লেনদেনের জেরে তাকে অপহরণ করে খুন করার অভিযোগ তুলেন পরিবারবর্গ। অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে নিহত যুবকের নাম সাদ্দাম নাদাব, বয়স 31 বছর, বাড়ি মালদার পুকুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ায়। পরিবার সূত্রে খবর, তিনি গত 18ই মে মালদা শহর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় পরিবারবর্গ গত 20 তারিখে প্রথমে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। পরবর্তীতে গত 23 তারিখ দুজনের নাম উল্লেখ করে অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর। সেই মতো পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে রবিবার ইংরেজবাজার থানার পুলিশ গোটা ঘটনার রহস্য ভেদ করে এবং জানতে পারে সাদ্দাম নাদাবকে অপহরণের পর খুন করা হয়েছে। এরপর পুলিশ এই খুনের ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃত মহিলাকে পেশ করে মালদা জেলা আদালতে। আপনি কি করেছেন, মেরে দিয়েছেন? এদিকে এই খুনের ঘটনা জানতে পেরে নিহত যুবকের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পুকুরিয়ার কোকলামারি নাদাব পাড়ায়। পরিবারবর্গ অভিযোগ করে বলেন, সাদ্দাম নিখোঁজ হওয়ার পরেই তারা অপহরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই মতো মালদা শহরের এক দম্পতির নাম উল্লেখ করে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু অপহরণকারীরা সাদ্দামকে খুন করেছে। তাকে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় নিয়ে গিয়ে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছে, কিন্তু পুলিশ শেষমেশ গোটা ঘটনার রহস্য ভেদ করেছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তবে সে একাই নয়, এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তারা আর্থিক লেনদেনের জেরেই সাদ্দামকে খুন করেছে। তাই পুলিশের কাছে দাবি জানাচ্ছেন, খুনকাণ্ডে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তপন থানা আর গ্রামের নাম হলো শিউরি। গ্রামের শিউর ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিংয়ের পাশে বাথরুম আছে, ফুদে বেড়ে প্লাস্টিক দিয়ে চেপে প্লাস্টিক করে দিয়েছে ওখানে। এটা ঘটিয়েছে মমিতা, রহমান, সুরাব, আরও অনেক কেউ আরও ওর মধ্যে জড়িত আছে। ফাঁসি হওয়া চাই, সুরাব, রহমান, মমিতা, তিনজনের ফাঁসি হওয়া চাই। আরও ওর সঙ্গে অনেক কেউ জড়িত আছে। কালকে আমার স্বামী ডেথ হয়ে গেছে আর বেঁচে নেই। আর যে কাজটা করেছে মমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাবও আছে ওর সঙ্গে। ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। আগে হুমকি দিয়েছিল, 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি, তো করে নে। আমি তো এই 18 তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিল পুরো ব্যাপারটা খুলে বেলে। আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই, জানাই ব্যাপারটা। সঙ্গে নিয়ে গেছিলাম, ওখানে প্রশাসনকে জানাই, ওখানে একটা দরখাস্ত দিয়ে লিখিতভাবে। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল, রহমানের ওয়াইফ। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। এদিকে এই খুনের ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ ধৃত মহিলাকে রবিবার পেশ করে মালদা জেলা আদালতে। আদালতে ঢোকার মুখে ধৃত মহিলা দাবি করেন, সাদ্দাম তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। কখনো সে নিজে আত্মহত্যার হুমকি দিত, কখনো আবার তার স্বামী এবং ছেলেকে প্রাণনাশের হুমকি দিত। সেই কারণেই তিনি সাদ্দামকে খুন করেছেন। বলছি, আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? চলো রে। আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কীভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন, মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল, তাই। অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। কত বছরের সম্পর্ক ছিল? তবে এই খুনের পেছনে সঠিক কী কারণ রয়েছে, খুনের ঘটনায় ধৃত মহিলা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা, থাকলে তারা কারা তা খুঁজে বের করতে পুলিশি তদন্ত জারি রয়েছে বলে জানা গেছে। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদা চাঁচল থানার খাদিয়ারপুর গ্রামে।
জানা গেছে মৃতার নাম সাবিনা পারভিন, বয়স 29 বছর, স্বামীর নাম লালচন আলী। তাদের বর্তমানে 8 বছরের এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই লালচন আলী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে খবর। জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হামেশাই ঝগড়া অশান্তি লেগেই ছিল, যা রবিবার চরম আকার ধারণ করে এবং ওই দিনই শ্বশুর বাড়িতে সাবিনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শ্বশুর বাড়ির লোকজনেরা আত্মহত্যার দাবি করলেও মৃতার বাপের বাড়ির অভিযোগ আত্মহত্যা নয়, তাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে খুন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে চাঁচল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার কাকুর মেয়ে নিজের 4-5 দিন ধরে অশান্তি চলছে, মারামারি করছে, ওর শাশুড়ি মা জ্বালাচ্ছে ওকে, ওর শাশুড়ি মা ওকে জ্বালাচ্ছে, ওর ননদ ওকে মেরেছে, ওর শাশুড়ি মা মেরেছে, ওর শাশুড়ি মা ওর শ্বশুর সবাই মেরেছে। মারার পর ফাঁসি ঝুলাই দিয়েছে। ওর স্বামী মেরেছে, মরেছে 2টার দিকে। আমরা কেউ খবর পাইনি, আমরা রাত 8টার দিকে খবর পেয়েছি। তারপর আমরা বডি বাড়িতে গিয়েছি, আমরা ওদের বাড়িতে দেখতে পাইনি বডি। আমরা আসছি হাসপাতালে দেখতে পেয়েছি বডি। খুন করেছে ওর শাশুড়ি আম্মা, ওর ননদ, ওর আছে, ওর স্বামী আছে। অন্যদিকে সোমবার বাড়ি থেকে কিছুটা দূরেই আমবাগানের মধ্যে এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে জোর চাঞ্চল্য ছড়ায় চাঁচল থানার বড় পাহাড়পুর এলাকায়। জানা গেছে মৃত প্রৌঢ়ের নাম বারেক আলী, বয়স 55 বছর। পরিবার সূত্রে খবর তিনি রবিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। এরপর সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই এক আমবাগানের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারবর্গের অনুমান তিনি আত্মহত্যা করেছেন, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে চাঁচল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুপুরবেলা খেলাম 3টা ধরে, 3টার সময় সবাই মিলে খেলাম আমরা। বাবা ঘুমালো, আমরা ঘুমালাম। বাবাকে ঘুম থেকে উঠে দেখছি বাবা নাই 4টার সময়। আর বাবাকে পুরা দুপুরবেলা তো অত ধ্যান দিলাম না, একটু খুঁজলাম যে কোথায় গেছে। দোকানে চাটা খেতে রাত্রে দেখছি, রাত যখন 10টা 11টা বেজে যায়, তো এখন থেকে বাবাকে খোঁজা করছি। এখন থেকে খোঁজ পেলাম একটু নদী পাশে আছে, ওই পাশে সামনে বাবা ফাঁসি লেগে মরে।